1971 সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে দাবি তুলল ইউনূসের প্রশাসন। বাংলাদেশে 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে দাবি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের। 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে দাবি তুলল ইউনূসের প্রশাসন। বাংলাদেশে 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে এমন দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এমনই দাবি তুলল মোহাম্মদ ইউনূসের প্রশাসন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। আশিস দা, এই হঠাৎ করে এখন এই 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, এই বার্তাটা দেওয়ার মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে মোহাম্মদ ইউনূস সরকার? দেখো, এই যে বার্তাটা, সেই বার্তাটা কতটা সিরিয়াসলি দেয়া হয়েছে বা কতটা এই বার্তাটা পেছনে থাকবে বাংলাদেশ প্রশাসন, তা আমাদের ভবিষ্যতে জানতে হবে। কিন্তু এইটুকু আমরা জানি যে 71 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের বাহিনী সারেন্ডার করবার পরে স্বাধীন বাংলাদেশ যখন প্রকৃতপক্ষে গঠিত হয়, তারপর থেকেই এই দাবি বরাবর বাংলাদেশের রয়েছে। মূলত আওয়ামী লীগ এবং স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা, তাদের নানা সংগঠন, তারা দাবি করে এসছেন যে বাংলাদেশে যে ভয়ানক গণহত্যা চালানো হয়েছিল, কারো কারো মতে 30 লক্ষ মানুষকে খুন করা হয়েছিল কয়েক মাসের মধ্যে, এবং শহরাঞ্চলে বিশেষ করে যত মহিলা শেষ পর্যন্ত থেকে গিয়েছিলেন, ভারতে পালিয়ে আসেননি, তারা প্রায় প্রত্যেকে ধর্ষিত হয়েছেন। ধর্ষণের পরে খুন করা হয়েছে অনেককে। অনেক বিদেশি সাংবাদিক, তারা ওখানে যখন ছিলেন ঢাকাতে বা অন্য শহরে, তারা পরে বই ইত্যাদি লিখেছেন, তাতে সেই বীভৎস ঘটনার বিবরণ পাওয়া যায়। সুতরাং আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা বারবার পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি তুলেছে, ক্ষতিপূরণের দাবিও তুলেছে। গত বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পরে, পতন বলবো বা শেখ হাসিনার ভারতে চলে আসার পরে যারা ক্ষমতা ধরে রেখেছেন, তাদেরকে পাকপন্থী জামাতে ইসলামী, হেফাজতে ইসলামীর মদতপুষ্ট বলেই মনে করা হয়। তার ফলে বাংলাদেশের গণচেতনার মধ্যে ওই যে গণহত্যা, তার বিরোধী যে প্রচণ্ড মনোভাব রয়েছে, সেইটা ধীরে ধীরে ইউনূস প্রশাসনের থেকে সরে যাচ্ছে। এখন আজকে নয় কালকে তো নির্বাচন করতেই হবে। অত বড় একটা দেশে, অত কোটি লোকের দেশে নির্বাচন না করে তো ইউনূস ক্ষমতা দখল করতে পারবেন না, আর সেনাবাহিনীও ইউনূসের সঙ্গে নেই। তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে মুক্তিকামী জনতা, তাদের কিছুটা সমর্থন পাওয়ার জন্য বা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে খানিকটা প্রশমিত করবার জন্য এহেন কথা ইউনূস প্রশাসন বলছে বটে, কিন্তু শেষ পর্যন্ত এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে ইউনূস প্রশাসন পাক মদতপুষ্ট নানান স্বার্থান্বেষী মহলের দ্বারাই পরিচালিত হচ্ছে, জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী বা বিএনপির পরামর্শে পরিচালিত হচ্ছে। সুতরাং তারা কত সিরিয়াস সেটা আমাদের দেখতে হবে ভবিষ্যতে। একদমই, অর্থাৎ একের পর এক দেশে সেই জাতীয়তাবাদী বোধকে জাগ্রত করার একটা প্রয়াস, এটাও একটা প্রয়াস বলা যেতে পারে। এটা আরেকটা প্রয়াস, কারণ জাতীয়তাবাদী ধারণা বাংলাদেশের যেটা চেতনা, সেটা পুরো ইউনূসের বিরুদ্ধে চলে যাচ্ছে। সেইটাকে ধরবার জন্য এরকম একটা কথা এখন বলা হচ্ছে। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।